দুর্ভোগ লাঘবের বদলে নতুন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে চিরি নদীর ওপর নির্মিত একটি সেতু। নির্মাণ কাজ শেষ হতে না হতেই প্রায় ৭৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুতে দেখা দিয়েছে ফাটল এবং দেবে গেছে বিভিন্ন অংশ। ফলে আশীর্বাদের বদলে সেতুটি এখন স্থানীয়দের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছে। জয়পুরহাট সদর উপজেলায় চিরি নদীর উপর ২০২৪ সালের ২৫ মার্চ ৬৫ ফুট দীর্ঘ এই ফুট ওভারব্রিজ নির্মাণ কাজ শুরু হয়। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে প্রকল্পটির কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান রফিক অ্যান্ড মিম ব্রাদার্স। আমাদের এখানে ব্রিজটা হওয়ার দরকার ছিল, হয়েছে, কিন্তু এখন ব্রিজটা করুণ অবস্থা। এখন আমাদের যোগাযোগে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এই অবস্থায় যদি বন্যা হয় তো আমরা যদি পারাপার হতে পারবো না, যেহেতু ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে ভাঙে যেতে পারে। ব্রিজটা দুর্বল করা হয়েছে এবং আওয়ামী লীগের আমলেই ব্রিজটা হয়েছে এবং আওয়ামী লীগের আমলে ব্রিজটা ভেঙে গেছে। ব্রিজটা একটা দুর্বল ভাবে নির্মিত হয়। ব্রিজটা গভীর থেকে ঢালাই দিয়ে করার কথা, সে জায়গা না করে উপর থেকে নির্মিত হয়েছে। ২০২৪ সালের ৭ জুন কাজ বুঝে নেয় বরেন্দ্র কর্তৃপক্ষ। সামান্য বৃষ্টিতেই ব্রিজের ওপর জমে থাকছে পানি। এরই মধ্যে সেতুর বিভিন্ন অংশ দেবে গেছে এবং দেখা দিয়েছে ফাটল। আমাদের চিরি নদী, এটা চিরি নদীর উপর যে ব্রিজটা তৈরি করছে বিগত সরকার, এই সরকারি যে কর্মকর্তারা এখানে কাজ করেছে, আসলে সঠিকভাবে কাজটা করা হয় নাই। কারণ এই সঠিকভাবে কাজ যদি করতো তাহলে এখানে ব্রিজটা ফাটল হতো না বা নিচ দিয়ে পানি বের হয়ে যাচ্ছিল এবং ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ। ব্রিজটা ভেঙে গেছে। ব্রিজের দুই সাইডে যদি স্লোপিং দিয়ে অর্থাৎ সিমেন্টের একটা গাঁথনি দিয়ে যদি করা হতো তাহলে ব্রিজটা ভাঙতো না। পানির ধাক্কা, দক্ষিণ সাইড থেকে যে পানির ধাক্কাটা মারে, এটার জন্যই মনে করেন ব্রিজটা ভেঙে গেছে। এবং ব্রিজের ওই পার যায় যে রাস্তাটা এখনো বের হয়নি, এজন্য আরো দুর্ভোগ। ওই পারকার লোকেরা এই পারে আসতে পারে না, আর এই পারকার লোকেরা ওই পারেও যেতে পারে না। ব্রিজে তো চলাচল করি, হাটে চলাফেরা করলে অসুবিধা নাই, ঠিক আছে। যখন লোড গাড়ি তুলবো তখন তো খুবই ভয় লাগে ভাই। আমরা লোড গাড়ি নিয়ে যাওয়ার মতো পরিবেশ নাই, কি জন্য ব্রিজটা ফাটে গেছে। তাই বাধ্যগত হয় অন্য রাস্তাতে আমাদেরকে চলাচল করা লাগে। বালিমাটির ওপর সেতুটি নির্মাণ করা উচিত হয়নি উল্লেখ করে ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে এমন স্থানে কাজ করার অভিজ্ঞতা তাদের নেই। ওখানে বালু মাটি থাকার কারণে ওখানে ডিজাইনটা হওয়া ছিল 10 ফিট ড্রপ ওয়াল, সেখানে ডিজাইনটা ছিল 5 ফিট ড্রপ ওয়াল। ঠিক আছে, ওখানে বালু মাটিতে ওখানে ব্রিজটা করা উচিত হয়নি। এই অভিজ্ঞতা আমাদেরও ছিল না, অফিসের মনে এই অভিজ্ঞতা ছিল না। তাই অফিস এখন ধরেন আমরা কাজ করেছি, ওখানে ড্যামে পানি বেঁধে বাড়াতে পারেনি, তখন নিচ দিক দিয়ে বালু বিকৃত হয়ে গেছে, তার জন্য ব্রিজটা একটু ক্র্যাক হয়ে গেছে। এখন অফিসের নির্দেশনা হলো যে আপনারা কাজটা সুন্দরভাবে রিপেয়ার করেন, যেভাবে করলে ব্রিজটা টিকবে সেভাবে করবেন, আমরা করে দিব। ইতিমধ্যে ঠিকাদারকে ৫৭,৭৩,০৫২ টাকা বিল প্রদান করা হয়েছে। তবে নির্মাণ কাজ ত্রুটি থাকায় অবশিষ্ট বিল আটকে রাখা হয়েছে, এমনটা জানিয়েছেন বিএমডি এর সহকারী প্রকৌশলী। ঠিকাদার প্রাথমিকভাবে কাজ করে সে ৫৭,৭৩,৫৪২ টাকার বিল গ্রহণ করেছেন। অবশিষ্ট বিল তাকে প্রদান করার পূর্বেই করিডোরের নির্মাণ ত্রুটি ধরা পড়ায় অবশিষ্ট বিল আমাদের কর্তৃপক্ষ স্থগিত করে দেন। অভিযোগ প্রমাণিত হলে অনিয়মকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএমডি এর নির্বাহী প্রকৌশলী কাজী আশিকুর রহমান। আমাদের উচ্চ পর্যায়ে একটি কমিটি যে ডিজাইন করে দিবেন এবং সেই অনুসারে এখানে ত্রুটিটা সংশোধন করা হবে এবং জিনিসটা যেন আরো মজবুত হয়, কৃষকদের যেন কোনো উপকার আসে, কৃষক যেন বানাবান নিয়ে এসে, সে বিষয়ে আমরা সরাসরি সচেষ্ট থাকবো। আর এই বিষয়ে যদি কারো কোনো গাফিলতি থাকে তার বিরুদ্ধে যথাযথ প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। নবনির্মিত ব্রিজটি দেবে যাওয়া ও ফাটলের মতো ত্রুটি স্থানীয়দের হতাশ করেছে। তাদের দাবি শুধু বিল আটকানো নয়, দ্রুত ত্রুটিপূর্ণ এই সেতু পুনর্নির্মাণ করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। জয়পুরহাট থেকে সালেহ সজীবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, একে আজাদ, কালের কণ্ঠ।